আজকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন এর যারা প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ বিকেল 4টায় শেষ হয়েছে। তো আমরা এখানে বিএনপি এবং জোট থেকে 36টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর জোট থেকে 13টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। ওনার নাম হচ্ছে মিস সুলতানা জেসমিন। আর এর বাইরে আমরা 3 জনের মনোনয়নপত্র পেয়েছি। মিস শামিমা আক্তার, হচ্ছেন মোসাম্মদ মেহেরুন নেসা, একজন হচ্ছে মাহবুবা রহমান। এই হচ্ছে আমাদের আজকের প্রাপ্তি। এবং এরপর এই 3 জনের আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, ওনারা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছেন। এটা আমরা যখন বাছাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর এরপরে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে মাননীয় কমিশনের নিকট। এটা হচ্ছে 26শে এপ্রিল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করবেন মাননীয় কমিশন 27 থেকে 28 এপ্রিল এবং এটা হবে সকাল 11টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29শে এপ্রিল বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর প্রতীক বরাদ্দ হবে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর ভোট গ্রহণের তারিখ 12ই মে মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনে যখন ভোট হয় সেই প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা এবং সংরক্ষিত নয় আসলে ভোট একই কিনা এবং ওই কেউ যদি সরকারি কোনো পদে থাকে বা সরকারি যদি কর্মকর্তা হন কতদিন পর সে নির্বাচন করতে পারবে? আমরা ডকুমেন্ট দেখে ডিসিশন দেব। মনোনয়নপত্র আমরা যাচাই বাছাই করবো, ডিসিশন দেব। এটা নিয়ম হচ্ছে মনোনয়নপত্র দেখতে হয়, মনোনয়নপত্র দেখে তারপর ডিসিশন দিতে হয়। বিধিটা কি, মানে আইনটা কি? আর পিওতে যেভাবে বলা আছে এখানে সেটাই প্রযোজ্য। আপনারা দেখে নিয়ে আপনি তো কি বলা আছে প্রজাতন্ত্রের লাভজনক পদে এখানে অবসর যাওয়ার পর বা পদত্যাগ করার পর কতদিন পর সে নির্বাচন করতে পারবে? আমি সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র আজকে গ্রহণ করছি। আমরা যখন বাছাই করব তখন আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দেব ওই দিন বিভিন্ন সময়। সবাইকে ধন্যবাদ। কাল এবং পরশু সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাল এবং পরশু 2 দিন। আগামীকালকে কোন দলের বা কোন দলের? আগামীকাল জামায়াত ইসলামী কার্য, জামাতি ইসলামী এবং জোট এটা হচ্ছে স্বতন্ত্র আগামীকাল এবং বিএনপি এবং জোট এটা হবে পরের দিন থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।